এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেপালের 10 রঙ্গশালা স্টেডিয়ামের সামনে এবং আমার সঙ্গে আছেন নেপাল জাতীয় ফুটবল দলের সাবেক কোচ, সাবেক ক্যাপ্টেন রাজু সাকাই। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি চমৎকার বাংলা বলেন এবং উনি বাংলাদেশের লিগেও খেলেছেন। রাজু ভাই, আপনার এত ভালো বাংলা শেখার রহস্যটা আসলে কি? না, একটা আমি বেশি তো বলতে পারি না, কিছু কিছু বলতে পারে। তারপরে আমি বলতে পারি কি আমরা 4 বছর এখানে লিগ খেলে, তারপরে আমরা অফিসিয়াল আছে, প্লেয়ার আছে, আমি তো কিছু কিছু আমি তো বাংলা বলতে পারে। তারপরে আমরা তাকে বলা হয় দ্য মাস্টারমাইন্ড অফ নেপালি ফুটবলস। এদেশের ফুটবলের স্বপ্ন পুরুষ তিনি, কিংবদন্তি নেপালি ফুটবলার রাজু সাকিয়া। ক্যাপ্টেন, কোচ এবং প্লেয়ার হিসেবে সাফ গেমসে জিতেছেন গোল্ড মেডেল। তিনি একমাত্র ফুটবলার সাউথ এশিয়ান গেমসে প্রথম থেকে খেলেছেন সপ্তম আসর পর্যন্ত। দক্ষিণ এশিয়ার ফুটবলে তার রেকর্ডের অভাব নেই। এমন একজন নেপালি কিংবদন্তি কথা বলেন অনর্গল বাংলা ভাষায়। হামজা চৌধুরীকে নিশ্চয়ই চিনেন। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে যখন খেলা শুরু করলো, আপনার কাছে কেমন লেগেছে বিষয়টা? না, এটা তো ভালো আছে না। তারপরে এটা ইউথ প্লেয়ার যে আছে এটা মোটিভেট হবে, তারপরে অনেক খেলে শিখতে পারে না, তো এসে ভালো হবে। এই লেজেন্ডারি নেপালি ফুটবলারের সাথে বাংলাদেশের সম্পর্কটা বেশ গভীর। সেই 80-র দশকের কথা। আবাহনী মোহামেডানের জৌলুস দেখে রাজু সাকিয়া প্রেমে মজেন বাংলাদেশের ফুটবলের। তাই তো সে 1986তেই ভারতীয় লিগে খেলার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি যোগ দেন বাংলাদেশের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। বাংলাদেশে ফুটবলটা তখন আসলে আমরা অনেক গল্প শুনি আমাদের যারা সাবেক আছেন তাদের কাছে, যে মোহামেডান আবাহনীর নাকি অনেক বেশি ক্লাশ ছিল, ফাইট ছিল। এই গল্পটা যদি আমরা আপনার মুখে একটু শুনলাম, কেমন ছিল তখন? না, এখানে আমি বলে তো এটা না বহুত ক্রেজ আছে তো বাংলাদেশে। আমি তো ইন্ডিয়া, আমরা অফার আছে তো আমি ইন্ডিয়া গই না, আমি তো বাংলাদেশে খেলে লিগে বেশি। তারপরে এটা ভালো লিগ ছিল। ভিক্টোরিয়া ক্লাবের উইকি পেজে গেলে ক্লাবটার ইতিহাসের উল্লেখযোগ্য ফুটবলারদের মধ্যে জাদুকর সামাদ, আব্দুল গফুর, সাব্বির আলীদের সাথে শর্ট লিস্টে আছে রাজু সাকিয়ার নামটাও। আপনি যখন প্রথম বাংলাদেশে খেলতে গেলেন সেই সময় যদি কোনো ভালো কোনো গল্প যদি থাকে, যদি একটু বলতেন আমাদের। ক্রেজ আছে বাংলাদেশে ফুটবলে, ওখানে ক্রেজ, ভালো ক্রেজ চলে। এটা স্যাটারডে ছিল, এটা ট্রেনিং হবে, তারপরে রোড ফুটবল হবে, এখানে তো ক্রিকেট হবে বেশি। রাজু সাকিয়া 1995 থেকে 97 সাল পর্যন্ত খেলেছেন পুরান ঢাকার গ্যান্টারিয়ার ইস্ট এন্ড ক্লাবেও। বাংলাদেশের অনেক কিংবদন্তি ফুটবলারের সাথে মাঠ দাপিয়ে বেড়ানোর সুখস্মৃতি আছে এই নেপালি লেজেন্ডের। কাজী সালাউদ্দিন, মোনেম মুন্না সহ আরো কত নাম। আমি বাদল ভাই, আসলাম ভাই, বাবলু ভাই, বাবুল ভাই। এত বছর পরে এসেও বাংলাদেশের ক্লাব ফুটবলের জৌলুসের সেই দিনগুলি মনে করতেই আবেগী হয়ে পড়েন রাজু সাকিয়া। বাংলাদেশের কোন খাবার আপনার? বাংলাদেশে ক্লাবে খাইছিল, আবার এখানে কি হলো তো এটা ভাইটাল ম্যাচ হবে তো অফিসিয়াল আছে, আজকে কেম জিতে পারে, তারপরে আমি চাইনিজ খাওয়াবো, চাইনিজ বেশি খাওয়াবো বাংলাদেশি। দেবে কি বাংলাদেশে ফুটবল এখানে আগে খেলে বেরি ভালো ছিল না, এখানে এরকম বলছে। এখানে হচ্ছে উমেন্স ফুটবল ভালো আছে। তারপরে কি হচ্ছে উমেন্স ফুটবলে লং টাইম প্রোগ্রাম ছিল, আন্ডার 14 তো কন্টিনিউ হয়ে যাবে, তারপরে রিকেজ করবে। তারপরে এটা ন্যাশনাল টিম যে আছে এটা লং টাইম প্রোগ্রাম হবে, তো ভালো হবে মেরে। আমি কথা বলছিলাম বাংলাদেশের লিগে খেলা এখানকার নেপালের সাবেক জাতীয় ফুটবলার, সাবেক ক্যাপ্টেন, সাবেক কোচ রাজু সাকাইয়ের সাথে। তার কাছ থেকে আমরা আসলে অনেক স্মৃতি জানলাম, অনেক মেমোরি ধারণ করলাম যে বাংলাদেশের ফুটবলে তিনি খেলেছেন, অনেক সুন্দর বাংলা জানেন, বাংলাদেশের ফুটবলটা কেমন ছিল, বাংলাদেশের ফুটবল ক্রেজটা কেমন ছিল, সব কিছুর গল্পই আমাদেরকে সেই 80-র দশকের গল্পটা আবার তার কাছ থেকে শুনলাম। আমরা শুধু এই গল্পগুলো আমাদের প্রজন্মের বা আমাদের সাবেক প্রজন্মের যারা বাংলাদেশি আছে তাদের কাছেই শুনি। আজকে একজন নেপালির কাছে শুনলাম, শুধু সে নেপালি না, নেপাল ফুটবল দলের ক্যাপ্টেন এবং কোচ শেখ আশিক। স্টার নিউজ, কাঠমান্ডু, নেপাল।